অনেক কষ্টে খুঁজে পেলাম একটু দারুণ এক্সপিরিয়েন্স যে আমি আর বাবাই ছাড়া আর কেউ মাস্ক পরেনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা একদম অন্যরকম। অ্যাজ ইউজুয়াল দেখে বুঝতে পারছো রেডি হয়ে গেছি, আর একটা সুন্দর দেখে নতুন চুড়িদার পরেছি। আর এখানে আমার বাবাইও একটা সুন্দর রেড কালারের একটা টি শার্ট পরেছে, আর যদিও এখন প্যাকিং করতে ব্যস্ত আছে। প্যাকিং বলতে পারো কোথাও ঘুরতে আমি যাচ্ছি না, আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটার সম্বন্ধে বলতে পারো এখন অনেকেই জানে না, আবার এরকমও হয়েছে অনেকে জানে কিন্তু ঠিকঠাক ইনফরমেশন পাওয়ার অভাবে যেতে পারে না। তো আজকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ইনডোর স্টেডিয়াম। আর কেন যাচ্ছি? খেলা দেখতে একদম না, আমরা যাচ্ছি মেলায়। আর কোন মেলা সেটা দেখতে থাকো, একদম আরামসে বুঝতে পারবে। আমার বাবা এরই একজন কলিগ বাবাকে জানিয়েছিল এই মেলাটা হচ্ছে, আর তাছাড়া বাবার ফোনের মধ্যে মেসেজ এসেছিলো যারা ইভেন্ট অর্গানাইজ করে তাদের ওখান থেকে। তো তোমাদেরকে আমরা স্ক্রিনে কোথাও একটা দেখিয়ে দেবো। সত্যি বলছি আমার কোনো যাওয়ার প্ল্যান ছিল না, ও আমাকে এইমাত্র বললো যাবে, আমি চলো জাস্ট ঝটপট রেডি হয়ে গেছি। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট ওখানে আমি যাচ্ছি, সেটাই আমার ক্ষেত্রে অনেক কিছু। ওখানে তোমার ওই যে কাজ করো সে ব্যাকড্রপের শ্যুটও হয়, শ্যুটের যে ব্যাকগ্রাউন্ডগুলো। তো তুমি তাহলে বলে দাও মেলাটা কিসের মেলা? এটা হচ্ছে ফটোগ্রাফি মেলা কাম সফটওয়্যার। আচ্ছা, তো বুঝতেই পারছো তাহলে আমরা যে কোথায় যাচ্ছি। তো ওখানে ক্যামেরা অ্যালাউ কিনা বা ভিডিও করা অ্যালাউ কিনা আমি ঠিক জানি না। যদি অ্যালাউ হয় তো অবশ্যই আমি ঘুরে ঘুরে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব যতটা আমার পক্ষে পসিবল, আর যদি না হয় চেষ্টা করব কিছু ক্লিপিংস শেয়ার করতে। তো চলো আমরাও এনজয় করি এই জার্নিটা, আর আমাদের সঙ্গে তোমরাও চলো আজকে ইনডোর স্টেডিয়াম। অনেক কষ্টে খুঁজে পেলাম একটু, দেখা যাক কি হয়, এটা কাজে লাগে কি না। বাট লাগবে। এতক্ষণ পরে আমি ক্যামেরাটা অন করে তোমাদের সামনে এলাম। এর আগে ঘুরে ঘুরে দেখছিলাম, সিরিয়াসলি ফার্স্ট টাইম এসেছি আর আমার এত ভালো লাগছে। আর ওই ফার্স্ট টাইম ফ্রন্ট কিনলো, আরও অনেক কিছু কিনবে, আর এটা আমার কাছে ফার্স্ট টাইম, দারুণ এক্সপিরিয়েন্স বলছি। আমি ঘুরিয়ে প্রচুর দেখিয়েছি, আর তোমাদেরকে দেখাবো না এরকম হতে পারে। তো তারাও তোমাদেরকে আরও কিছু দেখাই। कोलकाता तो एक ऐसा शहर है कि किसी भी गली में जाओ प्री वेडिंग कर सकता हूँ। ভেতরের দৃশ্য দেখালাম, খিদে পেয়ে গেছে, আবার একদম এখানে চলে এসেছি পাপড়ি চাট খেতে। অ্যাকচুয়ালি ওর আজকে আসার কথা ছিল এখানে, আমার আসার কোনো কথাই ছিল না। আর ও জাস্ট আধ ঘন্টার মধ্যে আমরা রেডি হলাম, আমাকে বলে যাবে, আমাকে হ্যাঁ চলো। তো আমি টিফিন কিচ্ছু করে আসিনি, তো অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিলো, আর তাই এখন ভাবলাম বেরিয়ে একটু কিছু খেয়ে নিই। আর যা কিছু খাবো আর সেটা তোমার সঙ্গে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো অনেক দিন পর আমার ক্যামেরাম্যান মানে আমার ট্রাইপড ম্যান ওর ফর্মে চলে এসেছে। অ্যাকচুয়ালি এতদিন ধরে বেতন দিইনি, তো সে কারণেও ফোন ধরতো না বা গোপ্রো ধরতো না, আবার বেতন দেওয়া স্টার্ট করেছি, তো এখন আবার ফর্মে চলে এসেছে। চলো খেয়ে আগে বলি কেমন হয়েছে টেস্টটা।
দারুণ। কোথায় বসেছে একবার দেখো কি অবস্থা, এখানে নিয়ে এসেছি। আসলে যেখানে এসেছি ফটোটেক মেলায় যে এসেছি না, ফটোটেক মেলাতে ওর বাইরে যে এখানে যে ব্যানার বলতে পারো বা পোস্টার বলো, গেট বলো, যেটা রেডি করা আছে ওটাতে আমরা বসে আছি। যে সময়ে আসি না কেন কলকাতার কিছু কিছু জায়গা এত সুন্দর লাগে, যতই গরম বলো, রোদ বলো, ঠান্ডা বলো, কিছু কিছু সময় না এই মানে প্রতিকূলতাকেও তোমার বলতে পারো খুব ভালো লেগে যায়, বেশ ভালো লাগছে। গরম কিন্তু চরম, বাট ভালো লাগে ভীষণ। এটা কেন নিয়ে ভিডিওটা করা মানেটা জানো? এটার মানে এটাই হচ্ছে আমি খাবো না, কিন্তু এরপরে একটা অন্য কিছু অর্ডার করো। দ্যাটস মিন যখন পাপড়ি চাটটা খাচ্ছিলাম তখন বললো মনা তুমি খাও, আমি কিন্তু খাবো না, একটাকে দুটো। যেই ভালো লেগেছে সঙ্গে সঙ্গে দাদাকে বললো, মানে যে বিক্রি করছে দাদা বললো যে এটাও আরেকটা প্লেট বানিয়ে দাও। তো এটা প্রমাণ রইলো আমি কিন্তু এক খেতে ভালোবাসি না, ও কিন্তু ভালোবাসে। এই প্রমাণটার জন্য তোমাদের কাছে ভিডিওটা অন করে কথাটা বললাম। আর বলছি না চটপট খেয়ে নিই বাবা, পরে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। আমরা আবার চলে এসেছি, ভেতরে ঢুকবো, আরও এক্সপ্লোর করব। আর এক্সপ্লোর করার সাথে সাথে আরও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা কথা বলবো, আমার মনে হচ্ছে আমি আর বাবাই ছাড়া আর কেউ মাস্ক পরেনি। তোমার চোখে পড়েছে এরকম কিছু? না সিরিয়াসলি আমি আর ও ছাড়া মনে কেউ মাস্কই পরেনি। মাস্ক যত কোভিড যাচ্ছে না থাকছে সেটার থেকেও বড় কথা হচ্ছে যে পলিউশন থেকে তো ফ্রি থাকা যাচ্ছে। তো আমরা এখন কিছু সেলফি তুলবো, দেন ভেতরে যাব। থ্যাংক ইউ সো মাচ। পুরো মেলাটাকে মনে হয় 10 থেকে 12 বার আমরা এক্সপ্লোর করলাম, আর এখন জাস্ট হাঁপিয়ে গেছি। কিন্তু এই জায়গায় একটু ওপরে উঠে এসে পুরো মেলাটার ভিউটা তোমাদের না দেখালে মনে হচ্ছে সত্যি কিছু একটা মিস করে যাচ্ছিলাম। তো এত সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি। নেক্সট ইয়ার যখন যদি এটা হয় চেষ্টা করব আমি আবার আসার, আর তোমাদেরকে বলছি যদি কোনো খবর পাও বা আমি যদি খবর পাই তোমাদেরকে আমি আগের থেকে জানাবো। ফটোগ্রাফার হও, মেকআপ আর্টিস্ট হও বা নর্মাল একজন মানুষ হও, যে কোনো প্রফেশনেরই একবার অন্তত ভিজিট করো, কারণ ভীষণ ভীষণ সুন্দর। মানে আর একটা কথা বলছি, ঘরামি যেখানেই যাই বা বলে না ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে, আমার সিচুয়েশন হচ্ছে এই যে এখান থেকেও ঝুড়ি কিনেছে ফটোগ্রাফার মেলায় এসে। ওই ঝুড়ি না, এটা একটা বাকেট টাইপের যেখানে ম্যাগাজিন রাখতে পারবে। তো বলে না যেখানে যাব সেখান থেকে ওই সংসারে সাজানোর জন্য কিছু না কিছু নিয়ে আসবো, আমার সিচুয়েশন হয়েছে এটাই। তো এবার মোটামুটি আমরা বেরোবো বাড়ির দিকে যাবো, কারণ তোমরা এর আগে কি ব্লগ কিছু বুঝতে পারছি না, কারণ এত কিছু স্টোর হচ্ছে। তো জানি না, এরপরে আমরা আবার বাড়ি ফিরবো, সন্ধ্যেবেলা একটা অনুষ্ঠান আছে সেখানেও যাব। তো এই ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, সে সকাল থেকে শুরু করেছি কি হ্যাঁ, এই ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখানে সে সকাল থেকে শুরু করেছি। তো ভাবলাম ব্লগের এন্ডিংটা এমনভাবে করব তোমাদের কাছে যাতে একটা মেমোরেবল ভিডিও বা মেমোরেবল ফুটেজ তোমাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমাদের কাছেও থেকে যায়। তো পেছনে এই পুরো ফটো মেলাটাকে নিয়ে আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। আমার ফটোগ্রাফারকেও বলছি প্লিজ এসো। তো ও তো ফটো ব্যাক ক্যামেরায় অলওয়েজ থাকে, যা ভিডিও দেখো সব ওর দ্বারা এডিটেড, ইউ নো দ্যাট। তো বাবাইকে বললাম যে চলো আজকে তুমিও আমার সঙ্গে ব্লগটা করো। আমি এসে সত্যি বলছি মানে কি বলবো, আর স্পিচলেস হয়ে গেছি। এক্স্যাক্টলি। আর এখানে যা রিকোয়ারমেন্ট ছিল আমার ফুলফিল বলবো 80% হয়ে গেছে ফুলফিল, আর 20 দেখা যাক। চলো এখানে শেষ করছি আজকে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, বাই।